আন্তর্জাতিক ফুটবলে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত। যে এশিয়ান কাপে খেলার ঐতিহাসিক সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ, সেই সুযোগটা কিন্তু এক পলকে লুপে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আর ঠিক এর পরপরই সেপ্টেম্বর ফিফা উইন্ডোর আগে বাংলাদেশ ফুটবল দল থেকে এলো আরও এক অকল্পনীয় সিদ্ধান্ত। শক্তিশালী কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা। কিন্তু কেন? একের পর এক এমন সিদ্ধান্ত কি ফুটবলের কোনো মাস্টার প্ল্যান, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে যখন সাফের প্রস্তুত ম্যাচের জন্য একের পর এক দেশের দ্বারে দ্বারে ঘুরছিল, ঠিক তখনই উইফা নেশনস লিগ আর আরব কাপের ব্যস্ততায় হাত গুটিয়ে নেয় ইউরোপ ও আরব অঞ্চলের দেশগুলো। এমনকি সিঙ্গাপুরও এশিয়ান কাপের বাহানা দিয়ে ম্যাচ বাতিল করে দেয়। চারদিক থেকে যখন সব পথ বন্ধ, ঠিক তখনই আলো হয়ে এসেছিল কিরগিজস্তানের ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রস্তাব। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা একটি দলের বিপক্ষে খেলার এই সুবর্ণ সুযোগ বাফুফে যখন লুফে নিতে যাচ্ছিল, ঠিক তখনই বাদ সাধলেন একজন মানুষ, প্রধান কোচ টমাস ডুলি। কিন্তু একজন কোচ হয়ে কেন তিনি নিজের দলের এত বড় ম্যাচ খেলার সুযোগ বেচতে দিলেন? তিনি কি তবে হেরে যাওয়ার ভয় পাচ্ছিলেন? না, ভয় নয়। এর পেছনে লুকিয়ে আছে কোচের এক গভীর মনস্তাত্ত্বিক খেলা। সাফের ঠিক আগে র্যাঙ্কিংয়ে অনেক শক্তিশালী দলের কাছে বড় ব্যবধানে হেরে গেলে খেলোয়াড়দের মানসিক শক্তি ভেঙে গুড়িয়ে যেতে পারে। তাই বড় দলের কাছে হেরে আত্মবিশ্বাস হারানোর চেয়ে সমমানের দলের বিরুদ্ধে খেলে জয় নিয়ে ট্রফির লড়াইয়ে নামাই এখন কোচের আসল চাল। এশিয়ান কাপ মিস করা কিংবা কিরগিজস্তানকে না বলা, এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলো কি বাংলাদেশকে সাফের ট্রফি এনে দেবে, নাকি মাসুল গুনতে হবে মাঠে? কোচের এই মাস্টার প্ল্যান কি সঠিক? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।